স্বাগতম সবাইকে ফিটেস্টিক বিডিতে। আজকের পর্বে আমরা ফিরে যাব 1965 এবং 1971 সালের সেই উত্তপ্ত সময়ে, যেখানে যুদ্ধ শুধু সীমান্তের মধ্যে ছিল না, বরং এর পরিণতিতে জন্ম নিয়েছিল একটি নতুন দেশ, বাংলাদেশ। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক ক্লিকেই সাবস্ক্রাইব করে নিন। প্রথম পর্বটি যদি এখনও না দেখে থাকেন, তাহলে ঝটপট চ্যানেলে গিয়ে দেখে আসুন। চলুন শুরু করি। 1947 সালে যুদ্ধের পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক কিছুটা থিতু হলেও অন্তর্নিহিত উত্তেজনা ছিল প্রবল। 1965 সালে ফের দগদগে আগুনের রূপ নেয় সেই উত্তেজনা। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তান দ্বিতীয়বারের মতো মুখোমুখি। কিন্তু এই যুদ্ধ শুধুই একটি ভূখণ্ড দখলের নয়, এটি ছিল জাতীয় অহং, কৌশলগত ভুল এবং আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য খেলাঘর। 1947 সালে উপমহাদেশ ভাগ হওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক জর্জরিত দ্বন্দ্বে। কাশ্মীর প্রশ্ন ছিল সবচেয়ে স্পর্শকাতর ইস্যু। তবে যুদ্ধের আগুন 1965 সালের 8 এপ্রিল প্রথম জ্বলে ওঠে ভারতের গুজরাটের কচ্ছ এলাকায়। কয়েক মাসের সীমান্ত সংঘর্ষের পর 1965 সালের জুন মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের মধ্যস্থতায় একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে পাকিস্তান পায় 350 বর্গ কিলোমিটার ভূমি। এরপর যা ঘটল তা ইতিহাসের গতিপথ বদলে দিল। কচ্ছ অঞ্চলের সফলতার পরে এবং 1962 সালে চীনের সঙ্গে ভারতের পরাজয়কে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখছিল ফিল্ড মার্শাল আইয়ুব খানের পাকিস্তান। তাদের ধারণা ছিল কাশ্মীরের জনগণ ভারতীয় শাসনে ক্ষুব্ধ এবং সেখানে অনুপ্রবেশ ঘটিয়ে একটি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা সম্ভব। শুরু হয় অপারেশন জিব্রাল্টার। হাজার হাজার পাকিস্তানি সৈন্য ছদ্মবেশে কাশ্মীরে ঢুকে পড়ে, কিন্তু কাশ্মীরিরাই এই পরিকল্পনার সমাধি রচনা করেন। তারা ভারতীয় প্রশাসনকে আগে থেকে সতর্ক করে দেন, যার ফলে অভিযান ব্যর্থ হয়। 5 আগস্ট শুরু হয় সরাসরি সামরিক অনুপ্রবেশ। 26 থেকে 33 হাজার পাকিস্তানি সেনা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারতীয় বাহিনী পাল্টা আঘাত হানে। 15 আগস্ট ভারতীয় সেনারা যুদ্ধবিরতির এক অতিক্রম করে। যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ে কাশ্মীরের বিভিন্ন সেক্টরে। ভারতীয় বাহিনী 3টি পার্বত্য অঞ্চল দখল করে নেয়। অন্যদিকে পাকিস্তান এগোয় তিতওয়াল, উরি এবং পুঞ্চে। ভারতীয় বাহিনী 8 কিলোমিটার অভ্যন্তরে হাজি পীর গিরিপথ দখল করে নেয়, যা ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 সেপ্টেম্বর 1965 পাকিস্তান শুরু করে অপারেশন গ্র্যান্ড স্লাম। লক্ষ্য আখনুর শহর, যা দখল করা মানেই ছিল কাশ্মীরের ভেতরে ভারতীয় বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া এবং তাদের রসদ সরবরাহ বন্ধ করে দেয়া। রাত 3:30টায় শুরু হয় ট্যাঙ্ক এবং গোলাবর্ষণের মাধ্যমে পাকিস্তানের আক্রমণ। ভারতের সেনারা প্রথমে হকচকিত হলেও পরবর্তীতে বিমান বাহিনীর সহায়তায় গড়ে তোলে প্রতিরোধ। ফলে এই অপারেশনও ধীরে ধীরে ব্যর্থ হয়ে পড়ে। 6 সেপ্টেম্বর 1965 ভারত সিদ্ধান্ত নেয় পাকিস্তানকে শুধু কাশ্মীরে আটকে না রেখে সরাসরি পশ্চিম সীমান্তে আঘাত হানবে। এই পদক্ষেপ যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। ভারতীয় বাহিনী লাহোর অভিমুখে অগ্রসর হতে থাকে এবং দ্বিতীয়বারের প্রচেষ্টায় সফল হয়। ভারতীয় বাহিনী লাহোরের আন্তর্জাতিক বিমানবন্দরের একদম সন্নিকটে পৌঁছে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতির অনুরোধ জানায়। অন্যদিকে পাকিস্তানও থেমে থাকেনি। পাল্টা আক্রমণ চালিয়ে খেমকারান দখল করে ভারতীয় বাহিনীকে পেছন ঠেলতে বাধ্য করে। এখানেই শুরু ইতিহাসের অন্যতম ট্যাঙ্ক যুদ্ধ, যেখানে ভারতীয় বাহিনী প্রায় 90টির মতো পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করে দেয়। অবশেষে 23 সেপ্টেম্বর জাতিসংঘের মধ্যস্থতায় কার্যকর হয় যুদ্ধবিরতি। উভয় পক্ষই ক্ষয়ক্ষতির মুখে পড়ে। আনুমানিক 6000-এর মতো সৈন্য নিহত হয়। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় ট্যাঙ্ক যুদ্ধ। শেষ পর্যন্ত জাতিসংঘ, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় 1966 সালের 10 জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশকন্দে চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষিত হয়। কিন্তু রাজনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে পড়ে। এই শান্তি চুক্তিও বাস্তবে কাশ্মীর সমস্যার কোনো দীর্ঘস্থায়ী সমাধান আনতে পারেনি। এর মাত্র কয়েক বছর পরেই ঘটে আরও ভয়াবহ সংঘাত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে নতুন একটি দেশের জন্ম, বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য
নির্বাচন পরবর্তী সামরিক দমনপীড়ন এবং গণহত্যা এইসবের ফলে শুরু হয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জয়লাভের ঠিক পূর্ব মুহূর্তে 3 ডিসেম্বর 1971 সালে অপারেশন চেঙ্গিস খান নামে পাকিস্তানি বাহিনী ভারতীয় 8টি বিমানবন্দরে আকাশে আক্রমণ চালায়। এই আক্রমণের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতার যুদ্ধে বাঙালি জাতীয়তাবাদী শক্তির পক্ষে তাদের প্রবেশকে চিহ্নিত করে। ভারতের অংশগ্রহণ যুদ্ধের আকার বাড়িয়ে দেয়। যুদ্ধের মাত্র 13 দিনের মধ্যেই 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডো ঢাকায় আত্মসমর্পণ করেন। এই যুদ্ধে প্রায় 93,000 পাকিস্তানি সেনা ভারতীয় বাহিনীর হাতে বন্দী হয়। আনুমানিকভাবে পাকিস্তানি সেনা এবং তাদের সমর্থক রাজাকার বাহিনী বাংলাদেশের 3 লাখ থেকে 30 লাখ সাধারণ মানুষকে হত্যা করেছে এবং 2 লাখ থেকে 4 লাখ বাঙালি নারী ও কিশোরীকে একটি পরিকল্পিত গণহত্যার অংশ হিসেবে ধর্ষণ করে। এই সংঘর্ষের ফলে প্রায় 1 কোটি মানুষ ভারতে অভিবাসী হয়ে চলে গিয়েছিল। 1965 সালের যুদ্ধ কেবল 2 দেশের বাহিনীর সংঘর্ষ ছিল না, এটি ছিল জাতীয় মানসিকতার পরিচয়, কৌশলগত ভুলের ফলাফল এবং ইতিহাসের প্রতিধ্বনি। কাশ্মীরের ভূমি রক্তে ভিজেছে বারবার, কিন্তু আজও সেই সংকট বয়ে গেছে। যুদ্ধ হয়তো থেমে গেছে, কিন্তু শান্তির পথ এখনও কাঁটায় ভরা। অন্যদিকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ শুধু ভূখণ্ড বদলায়নি, বদলেছে উপমহাদেশের ইতিহাস। ভারত হয়ে উঠেছে আঞ্চলিক শক্তি। পরবর্তী পর্বে আমরা জানব 1999 সালে ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত কার্গিল যুদ্ধ সম্পর্কে।